আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি শীট নিয়ে আসলাম আপনাদের সামনে। সেটি হলো, দেখুন লেখা রয়েছে উপরে রুলস অফ ইউজ কাউন্টা অ্যান্ড কাউন্ট ইফ ইন এক্সেলে কাউন্ট ইফ, কাউন্টা এবং কাউন্ট কীভাবে ব্যবহার করবেন। তো এখানে তিনটি দেওয়া রয়েছে, তিনটি কলামের জন্য তিনটি ফর্মুলা আমরা ইউজ করব। তো নামের ক্ষেত্রে কোন ফর্মুলা ইউজ করব, সংখ্যার ক্ষেত্রে কোন ফর্মুলা ইউজ করব, এবং নাম এবং সংখ্যার ক্ষেত্রে কোন ফর্মুলা ইউজ করব, সেটা আজকে আমরা দেখব। তাহলে দেরি না করে চলুন আমরা দেখে নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি নাম থাকে তাহলে আপনাকে কোন ফর্মুলা ইউজ করতে হবে, সেটা হলো যে আপনারা প্রথমে কিবোর্ড থেকে ইকুয়াল চাপবেন, তারপর লিখবেন COUNTA কাউন্টা লেখার পরে দেখুন নিচে লেখা রয়েছে কাউন্টা, এটাতে ডাবল ক্লিক করবেন, তারপর নামের শুরু থেকে শেষ পর্যন্ত ড্র্যাগ করে একদম নিচে চলে আসবেন। এখন যতই হোক, হাজার হাজার কোটি কোটি হোক, সমস্যা নাই। এরপর আপনি কিবোর্ড থেকে লাস্ট ব্রেকেট দিয়ে কিবোর্ড থেকে এন্টার চাপেন, দেখবেন আপনার এখানে কতটা নাম রয়েছে, এই নামগুলোর সংখ্যা এখানে লাস্টে শো করবে। এভাবে সেম নাম্বারগুলোতে আপনার কীভাবে এখানে কয়টি নাম রয়েছে, সংখ্যা রয়েছে, এখানে কয়টি সংখ্যা রয়েছে আপনারা যদি দেখতে চান তাহলে কিবোর্ড থেকে ইকুয়াল তারপর কাউন্ট লিখবেন। এটা কাউন্টটা হবে না, বরং এটা কাউন্ট হবে। এরপর ডাবল ক্লিক করবেন, কাউন্টটা চলে আসলে তারপর সংখ্যার শুরু থেকে শেষ পর্যন্ত চলে আসার পরে আপনারা লাস্ট ব্রেকেট দিয়ে এন্টার দেবেন। দেখুন সুন্দর করে আমাদের রেজাল্ট চলে এসেছে। বন্ধুরা, এই দুটি কাজ আমরা কাউন্ট এবং কাউন্ট দিয়ে করলাম। এখন এই যে নেম এবং নাম্বার রয়েছে, এখানে আমরা এটাকে করব কাউন্ট ইফ এর মাধ্যমে। তো কাউন্ট ইফ এর মাধ্যমে বলা হইলো আপনাকে ইন্টারভিউতে যে শুধু আমরা এখানে নামগুলা দেখব কয়টি রয়েছে, অর্থাৎ কয়টি ফল এখানে রয়েছে। আমরা যদি হাজার হাজার হয় এবং সাথে সংখ্যা হয়, তাহলে আমরা যদি এভাবে গণনা করি তাহলে অনেক সময় ব্যয় হয়ে যাবে বা ভুলও হতে পারে। আর যদি আমরা কাউন্ট ইফ ইউজ করি তাহলে সহজেই আমরা পেয়ে যাব। তাহলে চলুন আমরা দেখে নিই। কিবোর্ড থেকে ইকুয়াল তারপর কাউন্ট ইফ দেওয়ার পরে এই যে দেখুন কাউন্ট ইফ চলে এসেছে। আপনারা নিচে ডবল ক্লিক করবেন, আসার পরে আপনারা এই যে আমাদের নামগুলো রয়েছে, নাম এবং নাম্বার প্রত্যেকটি শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করবেন। করার পরে আপনারা কমা দিবেন, কমা দেওয়ার পরে দিবেন ডবল কোটেশন, তারপর গুণন এবং লাস্ট ডবল কোটেশন দিয়ে লাস্ট ব্র্যাকেট। এই হলো আমরা আমাদের ফর্মুলাটি তুলে নিলাম, তারপর এন্টার দিয়ে দিলাম। এন্টার দেওয়ার পরে দেখুন এখানে কতটি ফলের নাম রয়েছে এটা আমাদেরকে দেখাচ্ছে। ঠিক তেমনিভাবে আপনারা যদি সংখ্যা দেখতে চান তাহলে ওই জায়গার মধ্যে আরেকটি ফর্মুলা ইউজ করতে হবে, সেটা হলো ইকুয়াল কাউন্ট। এরপরে আপনারা দেবেন উপর থেকে নিচে ড্র্যাগ করে টেনে দিয়ে লাস্ট ব্র্যাকেট এন্টার। এ হলো বন্ধুরা আমাদের সংখ্যা কতটি রয়েছে। এখানে 5টি সংখ্যা রয়েছে, আর দেখা যাচ্ছে মানে আমাদেরকে ফলের সংখ্যা দেখে চলো 7টি। তো এভাবে সংখ্যা এবং যদি নাম একত্রে থাকে তাহলে আপনারা এই দুইটি ফর্মুলা ইউজ করতে পারেন। আর এখানে যদি আলাদা আলাদা থাকে তাহলে আলাদা আলাদা ফর্মুলা ইউজ করতে পারবেন, এবং এভাবে আপনারা যে কোনো কাজ ইজিলি কাজ করতে পারবেন। তাহলে আপনারা কোনো ধরনের ইন্টারভিউতে ফেল করবেন না এবং কোনো কাজ আপনাদের বাকি থাকবে না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে যদি আপনি দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজে দেখেন অবশ্যই ফলো করবেন। আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।